ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইয়াস সাইবার ওয়ার্ল্ড। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ডেসক্রিপশন বক্স থেকে আপনি এই লিঙ্কটি ওপেন করে পেজটি ওপেন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম আর পাসওয়ার্ড ফিল করবেন। আই এম নট রোবট এই অপশনটিতে ক্লিক করবেন। নিচে দেখতে পারবেন লগ ইন বাটন, এই অপশনটিতে ক্লিক করবেন। তো আপনার পেজটি লগ ইন হয়ে যাবে অ্যাপ্লিকেশনের। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন যে অনলাইন অ্যাপ্লিকেশান, এই অপশানে ক্লিক করবেন। পোস্ট খুলে যাবে, দেখতে পারবেন। তো উপরের পোস্টটি ক্লিক করবেন, এখানে কলকাতা চুজ করবেন, এই অপশানটিতে ক্লিক করবেন, নেক্সট বাটনে ক্লিক করবে। তো পপ আপ শো হবে, কেটে দেবেন। নিচের দিকে স্ক্রল করবেন, এখানে দেখতে পারবেন প্রথমেই যে অ্যাকাউন্ট ভেরিফাইড উইথ আধার কার্ড লেখা থাকবে। তো নিচে যে অপশানগুলি দেখতে পাচ্ছেন ডিটেলসগুলি, এটা অটোমেটিকলি আপনার আধার কার্ডের সাথে রেজিস্ট্রেশন আসবে, শো করবে। নিচের দিকে চলে আসবেন, এখানে আপনার কমিউনিটি কাস্ট সিলেক্ট করবেন। কমিউনিটি কাস্ট যদি SC/ST হয় এগুলো সিলেক্ট করবেন, ফিল করবেন এইগুলো ডিটেলসগুলি। আর এই যে ট্রাভেল পাস এক্সাম যেটা, এটা ইয়েস করলে আপনাকে এখানে আপলোড কাস্ট করতে হবে, সেন্ট্রালের যেটা 500 KBর মধ্যে আপনাকে আপলোড ডকুমেন্ট করতে হবে। আর আপনি যদি ট্রাভেল পাস না নিতে চান এক্সামের জন্য, তাহলে এখানে নো করে দেবেন, তাহলে আপনাকে কোনো ডকুমেন্টস আপলোড করা লাগবে না কাস্টের। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, স্টেট, ডিস্ট্রিক্ট অ্যাড্রেস ফিল করবেন। প্রেজেন্ট নিয়ারেস্ট সিটি কী আছে কাছে সেটা করবেন, পিনকোড দেবেন। আর এটা যদি আপনার পার্মানেন্ট অ্যাড্রেস হয় তাহলে টিক মেরে দেবেন, এখানে অটোমেটিকলি ফিল হয়ে যাবে, আর ফিল করা লাগবে না। তাহলে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে যাবে আপনার ডেটাটি। নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন, পরবর্তী পেজ আপনার ওপেন হয়ে যাবে। এখানে একটি পপ আপ শো করবে যে ডেটা সেভ হয়ে গেছে, এটা কেটে দেবেন। এখানে আর্মি ওয়ান কিনা এটা ইয়েস নো আপনার ক্যাটাগরি অনুযায়ী করে নেবেন। স্ক্রাইব ডিটেলস, এটা প্যারাটা 11 যদি আপনার ইয়েস হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, মেনশন থাকলে, না থাকলে নো করবেন। নিচের দিকে দেখবেন আরও ডিটেলস রয়েছে, EBC সার্টিফিকেট হোল্ডার আছেন কিনা, ইয়েস করলে ইয়েস, নো থাকলে নো। সেভিং রেলওয়ে অ্যাপ্লিকেন্ট আছে কিনা, নো করে দেবেন, এটা নট অ্যাপ্লিকেবল হয়ে যাবে। ডিটেলস অ্যাক্ট অফ দ্য অ্যাপ্রিসেন্টেজ যে রেলওয়ে আছে ওটা যদি আপনি করে থাকেন তাহলে ইয়েস করবেন, না করে থাকলে না করে থাকবেন। ব্যাঙ্ক ডিটেলস ফর রিফান্ড ফি যেটা, সেটা আপনি এখানে ফিল করবেন, সেটা আপনার পরবর্তীকালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি ফেরত দেওয়া হবে। এখানে অ্যাকাউন্ট হোল্ডার নাম লিখবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার লিখবেন, কোম্পানি অ্যাকাউন্ট ব্যাঙ্ক আবার নাম্বারটি লিখবেন। এখানে আপনার ব্যাংকের IFSC কোডটা লিখবেন, এখানে কনফার্ম করবেন, তাহলে আপনার অটোমেটিকলি ব্যাঙ্ক নেম আর ব্যাংকের অ্যাড্রেস যেটা সেটা শো করে যাবে। তো নিচে সেভ বাটনে ক্লিক করবেন, সেভ হয়ে গেলে নেক্সট বাটনে ক্লিক করবেন, নেক্সট পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনার কোয়ালিফিকেশান দিতে হবে। এখানে যদি আপনি কোনোদিন ফিল করে থাকতেন আগে, তাহলে এটা শো করবে অটোমেটিকলি সব কিছু, সার্টিফিকেট নাম্বার, স্টেট, ডিস্ট্রিক্ট, এগুলো সব অটোমেটিকলি শো করবে। আর যদি না হয়ে থাকে তাহলে আপনি অ্যাড করতে পারেন, অথবা এখানে এডিট বাটনে ক্লিক করেও আপনি কোয়ালিফিকেশান আরও অ্যাড করতে পারেন। না হলে শুধু মাধ্যমিক বলে এখানে এডিট করে আপনি এখানে সব কিছু দেওয়াই থাকবে আগের ডেটা অনুযায়ী, ডিস্ট্রিক্ট, স্টেট, বোর্ড এগুলো সব সিলেক্ট করা থাকবে, ডেটা পাসিং এগুলো থাকে। যেহেতু আপনি প্রথম যদি করছেন তাহলে আপনাকে এগুলো অ্যাড করতে হবে, আর আগে করে থাকলে এগুলো অ্যাড করা থাকবে। এখানে সার্টিফিকেট নাম্বার দিয়ে আপডেট বাটনে ক্লিক করবেন, সব কিছু আপডেট হয়ে যাবে। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, দেন নতুন পেজ ওপেন হয়ে যাবে। এখানে ফটো আপলোড করতে হবে। এখানে দেখে নিন 320x2 পিক্সেলে 240 পিক্সেলে করতে হবে, 50 থেকে 100 KBর মধ্যে। আর পাসপোর্ট সাইজ ফটো, ব্যাকগ্রাউন্ড হোয়াইট থাকতে হবে, এটা মেনশন করে দিয়েছি। এখানে সিগনেচার দেখুন ব্ল্যাক অ্যান্ড ব্লু দিয়ে পেনের দিয়ে কালি দিয়ে করতে হবে, 30 থেকে 50 KBর মধ্যে থাকতে হবে। তো আপলোড করে সেভ বাটনে ক্লিক করবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে পরবর্তী পেজে ওপেন হয়ে যাবে। এখানে আপনার প্রিফারেন্স চুজ করতে হবে, আপনার যেটা পছন্দ সেটা আপনি এখানে প্লাস আইকনে ক্লিক করলে এই পাশে ডান পাশে চলে আসবে, যেটা আপনার প্রথম ইচ্ছা রাখার সেটা দেখতে পারেন। এখানে আমার চুজ করা হিসাবে আপনি নিতে পারেন। দেন এই বক্সগুলিতে টিক করবেন, দিয়ে এখানে প্লেস দেবেন যেখান থেকে আপনি ফর্ম ফিল আপটি করছেন। এখানে সিগনেচার অটোমেটিকলি শো করবে, তো সেভ বাটনে ক্লিক করবেন, দেন প্রিভিউ অ্যাপ্লিকেশন এই বাটনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ফর্মটি প্রিভিউ শো করবে টোটাল। যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে আবার এডিট করতে পারেন, আর যদি ঠিক থাকে তাহলে এখানে আপনি টিক মার দেবেন এই বক্সে, দিয়ে এডিট বাটন যদি এডিট করতে হয় এডিট করবেন, না হলে সাবমিট বাটনে ক্লিক করবেন। যদি সব ঠিক থাকে তাহলে পপ আপ শো হবে, আবার একটি সাবমিট বাটনে ক্লিক করবেন, আপনার ফর্মটি সাবমিট হয়ে যাবে। এখানে পেমেন্টের পেজ খুলে যাবে, এখানে পে উইথ SBI ইপে এই অপশানটিতে ক্লিক করবেন, একটা পপ আপ শো হবে, প্রসিড করবেন। ক্লিক করে এখানে আপনি যেটা খুশি সেটাতে পেমেন্ট করতে পারেন। এখানে যদি আপনি ইন্টারনেট ব্যাঙ্কিং চুজ করেন তাহলে আপনাকে এখানে GST 1% দিতে হবে, প্রসেসিং ফি 6 মানে 257 টাকা দিতে হবে। আর যদি UPI সিলেক্ট করেন QR কোড বা UPI ID দিয়ে, তাহলে আপনাকে 250 টাকায় দেওয়া লাগবে। তো আপনার যেটা খুশি সেটা দিয়ে পেমেন্ট করে দেবেন।
কিছুক্ষণ ওয়েট করবেন, পেমেন্ট হোক। তো পেমেন্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুল দেখিয়ে দিয়েছে, পেমেন্ট রিসিভড। এই এটা সেভ করে রাখতে পারেন, আপনি প্রিন্ট করেও পরবর্তীকালে কাজে লাগতে পারে। এবং আবার হোম পেজে চলে আসবেন, অ্যাপ্লিকেশান হিস্ট্রি যেটা, এটাতে ক্লিক করবেন। এখানে আপনার ডিটেলস ওপেন হয়ে যাবে। এখানে সব কিছু রেজিস্ট্রেশন নাম্বার, পেমেন্ট স্ট্যাটাস, পেমেন্ট যদি আপনি কনফার্ম না হয়ে থাকে পেমেন্ট, সেটা আপনি ভেরিফাই করে আবার কনফার্ম করতে পারবেন। ভিউ অ্যাপ্লিকেশানে ক্লিক করবেন, আপনার পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে ফর্মের। এটা আপনি সেভ করে রাখতে পারেন, পরবর্তীকালে কাজে লাগবে। ধন্যবাদ।